অবশেষে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর নির্বাচনে মনোনয়নপত্র নিয়ে গতকাল থেকে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। তারপর সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে তৃণমূলের তরফ থেকে লিস্ট সুব্রত বক্সি পাঠিয়েছেন। এই দিন তৃণমূলের রাজ্য নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় কাঁথিতে সাংবাদিক সম্মেলন করে কি বলেছেন শুনুন। তার বাইরে তৃণমূল করেন এরকম অনেকে সেই নির্দেশ না মেনে কন্টেস্ট করেছে, তারা জিতেওছে। এবারে তাদের বিরুদ্ধে কি এখনো পর্যন্ত দল কোনো স্টেপ নিয়েছে? আবার বলছেন ঘোষিত, কার সই আছে একটু আমার দেখান, কোথায় ঘোষিত, কিসের ঘোষিত? তৃণমূল প্রতীক? আরে সে তো যে কেউ একটা বাইরে থেকেও কেউ একটা তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়েছে, সে বলতে পারে একটা কিছু। আপনি কি দেখেছেন যে কোথাও আমাদের দলীয় সভাপতি, আমাদের নেতৃত্ব কারো ছাপ মারা সই করা কোনো প্যানেল গেছে? সুতরাং আমরাও যে প্যানেল সেদিন যেটা বলছেন আপনারা, এই প্যানেলও জেনে রাখবেন যেটা আমরা আলোচনা করেছি তৃণমূল মনোভাবাপন্ন প্যানেল, সেখানে কোথাও কোনো দলীয় কারো সভাপতির কারো সই নেই। তৃণমূলের প্রতীক হয়তো নেই, কিন্তু তৃণমূলের দলীয় কারোর সই নেই। বলুন না আপনি কে আছে, কোন নেতৃত্বের সই আছে আমাকে দেখান। যে প্যানেলটা ভাইরাল হয়েছে ওটা কি তৃণমূলের? আমি জানি না কোন প্যানেল ভাইরাল হয়েছে। ভাইরাল তো এখন দাদা সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু। যেহেতু এখানে তৃণমূলের প্রতীক নেই, প্যানেল নিয়েই তো একটা প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে যে কোনটা ঠিক প্যানেল, কোনটা ভুল প্যানেল। এটা প্যানেল এসছে কি, আমি এবার আপনাকে উত্তর দেবো। দুটো প্যানেল আসেনি, একটা প্যানেলই এসছে, সেটা কেউ কেউ প্রচার করছে যে ওটা ঠিক নয়। তো হ্যাঁ, সেটা রাজ্য সভাপতির কাছ থেকে অনুমোদন নিয়েই পাঠানো হয়েছে এবং সেটা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। এই কারণেই ওটার কোনো সই থাকে না। পুরো ম্যাটারটা নিয়ে রাজ্য সভাপতি নিজে তো বসেছিলেন, তারপরেও ডামাডোল মিটল না। সেটা তো রাজীব উত্তর। আমি আবার বলছি, দল, আমি বলছি এখানে তৃণমূল কংগ্রেসের থেকেও বড় কথা, আপনারা জানেন এটা দলীয় ব্যাপার না, একটা সমবায় ব্যাংকের নির্বাচন। সুতরাং সমবায় ব্যাংকের নির্বাচনের মধ্যে আপনারা সবাই উৎসাহী হতেই পারে। আমি তো আবার বলছি, ডামাডোল বলবেন না, এটা কোনো রাজনৈতিক দলের নয়। কোথাও আমাদের তো তৃণমূল কংগ্রেসের বিগত লোকসভা নির্বাচনে তো একটাই প্রার্থী ছিল, ডামাডোল আর কি। সুতরাং ঘটনা হচ্ছে যেটা ব্যাংকের ব্যাপার, সুতরাং ব্যাংক নিয়ে যারা মোটামুটি বেশি ইন্টারেস্টেড তারা সকলে উৎসাহী। কিন্তু আগামীকালও আছে, আজকেও আছে, আমরা এখনো আবার বসছি। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব যাতে একটা প্যানেল আমাদের যায়, আমরা চেষ্টা করছি। তার মধ্যে হয়তো দুটো একটা হতেই পারে বন্ধুত্বপূর্ণ লড়াই, বিভিন্ন সময় বন্ধুত্বপূর্ণ লড়াই হয়। এক্ষেত্রে যদি বন্ধুত্বপূর্ণ লড়াই হবে তাতে কি অসুবিধা? গতকাল থেকে টানটান উত্তেজনার মধ্যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর নির্বাচনের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া শুরু হয়েছে। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের মোট 108 জন ডেলিগেট নির্বাচিত হয়েছিল। তার মধ্যে 100 জন তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের 15 জন ডাইরেক্টরের পদ রয়েছে, তার জন্য 30 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন দেখা বিষয় কোন শিবির হাসতে পারে, উত্তম বারিকের শিবির না অখিল গিরির শিবির। তার জন্য চোখ রাখুন এখন খবরে।